রমজানের হক এটা গুরুত্বপূর্ণ বিষয়। রমজানের হক আদায় না করলে কি ভয়াবহ অবস্থা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে জানায় দিলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে জিবরাইল আমিনের মাধ্যমে আমার নবীর কানে পৌঁছায় দিয়েছেন। আমার নবী সেই সময় বলেছেন আমিন আমিন আমিন, তার মানে আল্লাহ কবুল করুন কবুল করুন। কি গুরুত্বপূর্ণ কথা। রমজানের মাসের হক এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে কত সুন্দর করে জানায় দিলেন। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মুসলমানেরা, রমজানের হক এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যারা পালন করবে না তাদের ভয়াবহ কি অবস্থা হবে আজকে আমাদের জেনে যেতে হবে। রমজান মাসের হক যারা আদায় করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর পুরস্কার দিয়েছেন। আর যারা রমজানের হক আদায় করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন তাদের ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন, কঠিন কথা বলেছেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, সহিহুল মুসলিম শরীফের একটা হাদিস বললে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে আগমন করলেন। মসজিদে নববীতে আগমন করার পরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মেম্বারে পা দিলেন, দ্বিতীয় মেম্বারে পা দিলেন, তৃতীয় মেম্বারে পা দিলেন। আমার নবী প্রথম মেম্বারে পা দেওয়ার পরে বললেন আমিন, দ্বিতীয় মেম্বারে পা দেওয়ার পরে বললেন আমিন, তৃতীয় মেম্বারে পা দেওয়ার পরে বললেন আমিন। ওরে আল্লাহর বান্দা বান্দিরা গভীর মনোযোগ দিবেন। আমার নবী বিশ্ব নবী প্রথম মেম্বারে আমিন বললেন পা দিয়ে, দ্বিতীয় মেম্বারে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় মেম্বারে পা দিয়ে বললেন আমিন। কারণটা কি? সাহাবীরা পরবর্তীতে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথম মেম্বারে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় মেম্বারে পা দিয়ে বললেন আমিন, কারণটা কি? আমার নবী বলেন, আমি যখন পা দিলাম প্রথম মেম্বারে, জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে এসে জানায় দিলেন, এই রমজান মাস পাওয়ার পরে যারা রমজান মাসের হক আদায় করবে না তারা যেন ধ্বংস হয়ে যায়। এই রমজান মাসের পাওয়ার পরে এই রমজান মাসের হক যারা আদায় করবে না তারা যেন ধ্বংস হয়ে যায়। এটা প্রথম মেম্বারে আমার নবী পা দেওয়ার পরে বললেন। ওরা আল্লাহর বান্দা বান্দিরা, এই রমজান মাসের হকটা কি? এই রমজান মাসের হক রয়েছে। এই রমজান মাস পেলাম, এই রমজান মাসে আমার সুন্দর করে তারাবির নামাজ আদায় করা, সাহারি খাওয়া, এই রমজান মাসে এরকমভাবে রোজা সিয়াম পালন করা, এই রমজান মাসে সমস্ত গুনাহি থেকে বেঁচে থাকা, এই রমজান মাসে তাকওয়া অর্জন করা। তাকওয়া কেমনে অর্জন করব? বেশি বেশি করে আল্লাহর কাছে পানা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমরা জীবনে কত গুনাহ করলাম, জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, কাবিরা সাগিরা, ইচ্ছায় অনিচ্ছায় জীবনে কত গুনাহ করলাম, ছোট বড়। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ ক্ষমা করার জন্য বসে আছেন। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে মাপ চাইবেন না, আল্লাহ মাপ করবেন কেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জীবনে যত গুনাহ করেছো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাযা আলা শুফাতিদ দুহা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহার। জীবনে কত গুনাহ করেছো, ওরে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আমার আল্লাহর ক্ষমা মাফ করতে আমার আল্লাহর দেরি হবে না। আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আল্লাহ মাফ করতে আল্লাহ দেরি হবে না। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কেমনে? আল্লাহর কাছে দোয়া করুন। গভীর রাত্রে 5 ওয়াক্ত নামাজের পরে যখন সুযোগ পাবেন, 2 হাত উঠায়া আল্লাহর কাছে দোয়া করবেন, রাব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার নফসের উপর আমি জুলুম করেছি। আল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। আর এক হাদিসে আমার নবী বলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। এ তাকওয়ার বিষয়ে আমার নবী বলেন, এ তাকওয়ার যারা অর্জন করবে না, খোদাভীতি যারা অর্জন করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ভয়াবহ ব্যবস্থা রাখছেন। আর যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বন্ধু হিসেবে আল্লাহ তাদেরকে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য আমরা তাকওয়া অর্জন করব, খোদাভীতি অর্জন করব। এই রমজান মাসটাকে আমরা কাজে লাগাই। এই রমজান মাসের আমরা হক আদায় করি। এই রমজান মাসে আমরা গুনাহের কাজ করব না। এমনকি রমজান থেকে আমরা শিক্ষা নিই যে আমরা যতদিন বাঁচব আমরা সৎ পথে থাকব, আমরা নেক পথে থাকব, আমরা দ্বীনের পথে থাকব, আমরা ইসলামের পথে থাকব, আমরা কোরআনের পথে থাকব, আমরা কোরআন জীবন ব্যবস্থা আমরা গ্রহণ করব। কোরআন বিধান যেইভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছে আমরা সেইভাবে আমরা পালন করব ইনশাআল্লাহ। আমরা এই পদক্ষেপ নিয়ে আমরা এই আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই ইনশাআল্লাহ। তাহলে দেখবেন গুনাহ আমরা যদি ছেড়ে দিই, অটোমেটিক আমাদের ঈমানটা জিন্দা হয়ে যাবে, আমাদের ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। আপনারা কোরআনের পথে আমরা আসি। কোরআনের পথে আসলে লাভ কি? কোরআন শুনলে লাভ কি? কোরআন পড়লে লাভ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। সূরা আনফালের মধ্যে আল্লাহ সে কথাই বলছেন। তাহলে আমরা তাকওয়া অর্জন করব না কেন? সম্মানিত সুধী ভাই, আমরা তাহলে রমজানের হক আদায় করব। আমরা রমজানের হক না যদি আদায় করি আমরা ধ্বংস হয়ে যাব। নবীজি বলছেন, রমজানের হক যারা আদায় করবে না তারা যেন ধ্বংস হয়ে যাক। তাহলে আমরা কি ধ্বংস হতে চাই? না, না, আমরা ধ্বংস হতে চাই না। তাহলে রমজানের হক যারা আদায় করবে না তারা যেন ধ্বংস হয়ে যাক, এটা কিন্তু কঠিন কথা। নবীজি বলেছেন, আল্লাহ পাঠিয়েছেন, নবী বলেছেন আমিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই রমজানের হক আদায় করার তৌফিক দান করুন। আমিন।